আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে মচমচে মজাদার রসালো একটি পিঠা রেসিপি। পিঠা বানাতে কোনো রকমের সাজের প্রয়োজন হবে না। হাত দিয়ে ডিজাইন করে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করব আজকের এই পিঠাটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা যে কোনো মেহমান আসলে চটজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন আমি এই ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ লিকুইড দুধ। দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এর পরিবর্তে পানিও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে পিঠাটার টেস্টটা অনেকটা ভালো লাগে। এখন আমি ডিম আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি গরম করে নিইনি, কাঁচা অবস্থায় নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার তেল। তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার তেলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা। তবে আমি এটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। এই মিশ্রণটা অল্প করে দিয়ে এটা তৈরি করতে হবে, না হয় একবারে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার একদমই খুব বেশি শক্ত হবে না, মোটামুটি শক্ত করে তৈরি করতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। চিনির শিরাটা তৈরি করার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটাকে আমি একটু সামান্য চিড়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসার জন্য। এখানে বলক চলে এসেছে। বলক চলে আসার পরে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। তারপর দেখুন আমার এই শিরাটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শিরাটাকে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। এই ডোটাকে আমি এবার 2 ভাগে ভাগ করে নিব। 2টা ভাগ থেকে আমি একটা ভাগ আলাদা করে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বাকি একটা ভাগ আমি নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি গোল করে নিচ্ছি। তারপর কিছুটা ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বেলে নিব। এটা একটু মোটা করে বেলে নিতে হবে। এটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না। আমরা সাধারণত যেরকম পরোটা বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসটা দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। তারপর সাইডের বাকি অংশগুলো দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে নিব। এবার আমি এই রুটিগুলো থেকে আবারও একটা কুকি কাটার দিয়ে আরেকটু ছোট করে রুটি কেটে নিচ্ছি। কেননা একটা পিঠা তৈরি করতে 2টা রুটির প্রয়োজন হবে, একটা বড় আর একটি ছোট। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। তারপর প্রথমে আমি একটা রুটির উপর এরকম একটা নজল বসিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানটাতে বসাতে হবে। তারপর সাইড থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা রুটিতে 5টা দাগ কেটে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এবার আমি মাথার দিক থেকে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমার পিঠার নিচের অংশটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। তারপর আবারও মাঝখানে একটা নজল বসিয়ে দিচ্ছি। তারপর আবারও একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। যেহেতু এটা ছোট রুটি তাই আমি এখানে মাথাটাকে চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি
আবারও ওই আগের মতো এভাবেই ডিজাইন করে নিচ্ছি। হাত দিয়ে চাপ দিয়ে আপনারা দেখেই ঠিক বুঝতে পারছেন কিভাবে করছি। এবার আমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই বড় পিঠাটার উপরে ছোট পিঠাটা বসিয়ে দিব। একটু হাত দিয়ে চেপে মাঝখান দিয়ে বসিয়ে দিতে হবে। তারপর তেলে ভাজার সময় যেহেতু খুলে না যায় তার জন্য পিঠাটার উপর একটা লং বসিয়ে দিচ্ছি। তারপর অপর পাশ থেকেও আমি আরও একটা লং বসিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা। আমি ঠিক এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম হিট করে নিব। এগুলো কিন্তু ধোয়া ওঠা গরম তেলে ভাজা যাবে না। মিডিয়াম গরম করে নেওয়ার পর এখন আমি একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলি ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিব। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর একদম চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলি পিঠা ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে দিয়েও খেতে পারেন। এখন আমি চিনি শিরাটাকে একটু গরম করে নিয়েছি। খুব বেশি ধোয়া ওঠা গরম না, মিডিয়াম গরম করতে হবে। এবার আমি কয়েকটা করে পিঠা দিয়ে আধা মিনিটের মতো উল্টে পাল্টে নিব। 30 সেকেন্ডের মধ্যে উল্টে পাল্টে দিয়ে চিনি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব। সবগুলি পিঠা আমার চিনি শিরাতে ডুবানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা চিনি শিরাতে ডুবিয়ে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা একদম ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।